বাজান আর ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। এই গজলটা বলার উদ্দেশ্য হলো আমার আব্বাকে এই মুহূর্তে মনে পড়ছে, কারণ আমার আব্বা প্রতি সপ্তাহে 4 দিন এই নাসিরউদ্দিন সিপাহী রহমাতুল্লাহ দরবার আসতেন। ইন্তেকালের আগের দিন এখান থেকে গেটটার মধ্যে অসুস্থ হয়েছিলেন, রাত্রেবেলায় তিনি ইন্তেকাল করেছেন। প্রতি সপ্তাহে 4 দিন এখানে আসতেন। এই জন্য আমি এখানে আসার পর আমি এই দরবারে জিয়ারতের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি। কথা কি সঠিক? আজকেও মহান আল্লাহর ওলির দরবার জিয়ারত করেছি। একটু মা বাবার জন্য একটু বলেন। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু শুধু মানে। ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা এখানে আছেন। এখানে মাদ্রাসা একটা আছে মান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আর নালমুখ বাজারে আছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাডেমি। এই দুইটা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাবেন, এবং আমার মা বন্ধুকে বলবো আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। আমি চাই যে আপনার ছেলে এই দেশে সুন্নিয়ত রেখে রণবীর হয়ে দেশ দেশান্তরকে আলোকিত করুক। আপনার চান না? চেষ্টা না করলে কি হবে? এই যে আমি যে এই পর্যন্ত আসছি, চেষ্টা করে করে আসতেছি না? চেষ্টা করছি বলেই তো এখানে আসতে পারতেছি নাকি? তো এই জন্য চেষ্টা করবেন। মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনারা ভালো চেষ্টা করবেন এবং সন্তানগুলোকে আপনারা কোরআন শিক্ষা, ইসলাম ধর্ম, সুন্নত শিক্ষাটা দিবেন, মানবিক শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আমার মা বন্ধুকে বলছে, মা
প্রতি ওয়াজে মার ওয়াজ করি। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমার মাথায় হাত দিয়েই কিন্তু বিদায় করছে। বুঝতে পেরেছেন? মার দোয়া অনেক লাগে। আপনারা আমার মা, এই জন্য আপনারা দোয়া করবেন। আপনারা নামাজের মুসল্লায় বসে দোয়া করবেন। এটাই আমার সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, সবচেয়ে বড় শক্তি আমার মুরব্বী আব্বার যখন দোয়া করবে আর যুবকরা যখন আমিন বলবে, এটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আপনারা আরেকটা কথা বলি, আপনারা যারা ছোট বাচ্চারা যারা আছেন তাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। ধর্মীয় শিক্ষার দরকার আছে কিনা? কবরে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা আলো দিবে। কি দিবে? আলো দিবে। আপনি জিজ্ঞেস করবেন তুমি কোথায় থেকে এসেছো, সে আলোটা বলবে যে তুমি যে দুনিয়া কোরআন তেলাওয়াত করেছো, আমি নাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ গণ। এজন্য কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই? তাহলে কবর যেহেতু যাইতে হবে, দুনিয়াতে থাকতেই তো সব গবেষণা করতে হবে, ঠিক না বেটি? দুনিয়ায় থাকতেই সব ব্যাক করতে হবে। কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের মরণ দিবেন জুম্মার দিন মরণ দিবেন। আর সেন্দারি নবীর সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ। মুরাদে পাপী সকলে মিলিত মিলাদ মাহফিল, কিয়ামত বাকি কাতরে আশা যে